Hello, future doctors. I am Vishal. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. নিট 2026-এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে আমরা অনেক স্টুডেন্টসদের সাথে ওভার ফোন কল এবং ওভার হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজেস কনভারসেশন করেছি। অ্যালং উইথ দ্যাট আমরা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও পোল রান করিয়েছিলাম যে স্টুডেন্টরা কীরকম স্কোর অবটেন করছে নিট 2026-এর এক্সামে। তো অ্যাভেলেবেল ডেটাগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও বের করেছি। যে র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এই র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিওর উপরে ভিত্তি করে আমরা একটা অ্যানালাইসিস করব যে কোন ক্যাটাগরির জন্য নিট ইউজি 2026-এ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কত কাট অফ যেতে পারে। ওকে, এই ভিডিওতে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির দ্বারা কন্ডাক্ট করানো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কত কাট অফ যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এবং এই স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টরাই এলিজিবল যারা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল স্টুডেন্ট। ওকে, তো এখানে কম্পিটিশনটা হবে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের মধ্যে। অল ওভার ইন্ডিয়াতে স্টুডেন্টসদের পারফরমেন্স কেমন হলো সেটা খুব বেশি একটা ইম্প্যাক্ট করবে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের পারফরমেন্সই কিন্তু কাট অফ ডাটাটাকে ইম্প্যাক্ট করবে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো আমাদের, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেটা তোমরা দেখে নিও। সেখানে আমরা স্টুডেন্টসদের সাথে কনভারসেশন করার পর যেটা বুঝতে পেরেছি তাতে করে নিট ইউজি 2026-এর কোশ্চেন পেপার কেমন হয়েছে তার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেছিলাম। এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আর ডিসকাশন করছি না, আমরা একদম স্ট্রেইট টু দ্য পয়েন্ট ডিসকাশন করব। আমাদের কাছে 2018 থেকে 2026-এর ডেটা আছে। ওকে, বাট এতগুলো ডেটা একসাথে দেখলে আরও বেশি কনফিউশন তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাদের এখানে একটা প্রিসাইজ আইডিয়া দিয়ে দিচ্ছি যে কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে। আমরা কাল থেকে এই বিষয়ে অনেক অ্যানালাইসিস করেছি এবং তারপর যে ডেটাটা সামনে এসেছে সেই ডেটাটাই তোমাদের সাথে আমরা শেয়ার করছি। এই বছর অ্যাপ্রক্সিমেটলি 12,000 to 15,000 স্টুডেন্ট এরকম থাকবে যাদের মার্কস 650 বা 650 ওপরে থাকবে। 650 to 600-এর মধ্যে এই বছর স্টুডেন্টদের ডেন্সিটি বিগত বছরগুলোর তুলনায় একটু বেশি তোমরা লক্ষ্য করতে পারো। কেমন? 2024-এর ডাটা কেউ দেখতে যাও না, 2024-এর ব্যাপারটা একদম আলাদা ছিল। ঠিক আছে, আমরা বিগত 5 বছরের ডেটা অ্যানালাইসিস করেই এখানে বলছি, ডেটাগুলো আমাদের কাছে আছে। ওকে, যদি তোমাদের কারোর দরকার হয় তোমরা এই নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 9474825761, আমরা তোমাদেরকে ডেটাগুলো শেয়ার করে দেবো। কেমন? অথবা আমরা টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপেও ডেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই বছর যেটা এক্সপেক্টেড, অ্যাপ্রক্সিমেটলি 40,000 স্টুডেন্ট এরকম থাকবে যাদের মার্কস 600-এর ওপরে থাকতে পারে। এবারে এই যে 600 to 500 এই জায়গাটার মধ্যেও কিন্তু তোমরা স্টুডেন্ট ডেন্সিটি বেশি দেখতে পারো। এবং আমরা স্টুডেন্টসদের সাথে কনভারসেশন করে যে বিষয়টা বুঝতে পেরেছি, 600 to 500 এই যে মার্কস রেঞ্জটা আছে না, এই মার্কস রেঞ্জের মধ্যে কিন্তু এই বছর তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখতে পারবে। আমি যদি আরও প্রিসাইসলি ডিসকাশন করি তাহলে 530 to 610 এর মাঝখানেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে এবং এই স্টুডেন্টগুলোই কিন্তু ডিটারমাইন করবে যে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট এমবিবিএসের কাট অফ কত যেতে পারে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বলছি। ওকে, তো আমরা যেটা এক্সপেক্ট করছি অ্যাপ্রক্সিমেটলি 67,000 স্টুডেন্ট এরকম থাকবে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 50 র্যাঙ্ক থাকবে যাদের মার্কস 550 বা 550-এর উপরে থাকবে। আর অ্যাপ্রক্সিমেটলি 1,30,000 স্টুডেন্ট এরকম থাকবে যাদের মার্কস 500-এর উপরে থাকতে পারে। যতটা আমরা স্টুডেন্টসদের সাথে কনভারসেশন করে বুঝতে পারলাম, এই রেঞ্জটার মধ্যে কিন্তু ভালো সংখ্যক স্টুডেন্ট রয়েছে। ওকে, এবং অ্যাপ্রক্সিমেটলি 2,10,000 স্টুডেন্ট এরকম থাকবে যাদের মার্কস 450-এর উপরে থাকার একটা হাই চান্সেস রয়েছে এই বছর। এবং অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ স্টুডেন্ট এরকম থাকতে পারে যারা 400-এর উপরে মার্কস স্কোর করবে। এবং যদি 400 to 350-এর মধ্যে ডিসকাশন করা যায়, অ্যাপ্রক্সিমেটলি 4 লাখ স্টুডেন্ট এরকম থাকতে পারে যারা 350-এর উপরে মার্কস স্কোর করবে। এবং 350 to 250-এর মধ্যে যদি আমরা দেখি তাহলে 5.8 লাখ স্টুডেন্ট এরকম থাকবে যারা এই মার্কসটা স্কোর করবে। সো আই হোপ আমি তোমাদেরকে মার্ক ভার্সেস র্যাঙ্ক রেশিওর একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিতে পারলাম। ওকে, এবারে দেখো এখানে সিট ম্যাট্রিক্সের ব্যাপারে মেনশন করা আছে, এই বিষয়ে আমি আর বেশি ডিসকাশন করছি না। ঠিক আছে, একটা বিষয় মাথায় রাখবে, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 22% রিজার্ভেশন পায়। তো এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ অল ইন্ডিয়ার তুলনায় সিগনিফিকেন্টলি লো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ে যায়। তো এসসিদের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটা লো যাওয়ার হাই চান্সেস এই বছর রয়েছে। আচ্ছা, আর এখানে বিগত 5 বছরের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ডেটা মেনশন করা আছে, তোমরা চাইলে তোমাদের রেফারেন্সের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা অনেক অ্যানালাইসিস করেছি, করার পরে যে ডেটাটা সামনে এসছে সেই ডেটাটা আমি তোমাদের সাথে স্ট্রেট ফরওয়ার্ড শেয়ার করে দিচ্ছি। আমরা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যেটা আমাদের ইনিশিয়ালি মনে হচ্ছিল সেটা 590 to 580 মার্কসের মধ্যে থাকার একটা হাই চান্সেস রয়েছে। যখন আমাদের হাতে বেশি ডেটা এলো তখন আমরা যেটা বুঝতে পারছি তাতে করে কাট অফ 570-ও টাচ করতে পারে। ঠিক আছে, বাট এক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদেরকে বলবো যে যদি তোমরা পুরো কাউন্সেলিং কনসিস্টেন্টলি অ্যাটেন্ড করো,
তখন এরকম হয় যে কিছু স্টুডেন্ট হয়তো বা রাউন্ড 1-এ কলেজ পেলো না, কিন্তু রাউন্ড 3-তে গিয়ে কলেজ পেয়ে যায়। এই যে লাস্ট অ্যালটেড ক্যান্ডিডেটটা তোমরা দেখছো না, এই ক্যান্ডিডেটটা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে এবং এই ক্যান্ডিডেটটা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে এনরোল্ড ছিল। শুধু আগের বছর নয়, মানে 2025-এ নয়, 2024-এও যদি তোমরা দেখো, লাস্ট যে ক্যান্ডিডেটটা সিট অ্যালটমেন্ট পেয়েছে সেই ক্যান্ডিডেটটা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে এনরোল ছিল, সেমি গভর্নমেন্ট এমবিবিএসে বলছি। তো আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা প্রত্যেকটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ের ডেটাকে ভালো মতোভাবে অ্যানালাইসিস করে খুব বুঝে শুনে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে, কোন রাউন্ডে কীভাবে তারা চয়েস ফিলিং করবে, কোন কোন রাউন্ডের কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সব কিছু বুঝে যদি একটা স্টুডেন্ট চয়েস ফিলিং করে, তবেই কিন্তু সেই স্টুডেন্টটা আলটিমেটলি রিওয়ার্ড পায়। ওকে, এই যে স্টুডেন্টসদের কথা তোমাদেরকে আমরা বললাম, যে সমস্ত স্টুডেন্টরা ধরো একদম কনসিস্টেন্ট ছিল থ্রু আউট দ্য কাউন্সিলিং, এরা ভীষণ পরিমাণে অ্যাটেন্টিভ ছিল। পদ্মনাভর কথা বলো, যে আগের বছর 2024-এ কলেজ অ্যালটমেন্ট পেয়েছে, আগের বছর প্রতিষ্ঠা পেয়েছে, এই মেয়েরা প্রতিষ্ঠায় আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে এনরোল ছিল। এরা ভীষণ পরিমাণে অ্যাটেন্টিভ এবং সিনসিয়ার স্টুডেন্ট। এরকম নয় যে আমরা কোনো একটা নোটিফিকেশান শেয়ার করলাম, দুদিন পর রিপ্লাই দিল তার, এরকম নয়। যদি তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাটেন্টিভ হয়ে ভালো মতোভাবে যদি কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে পারো না, লাস্টে গিয়ে তোমরা রিওয়ার্ড পাবে। ইনফ্যাক্ট ইন কেস অফ দ্য ম্যানেজমেন্ট কোটা অলসো, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও এরকম স্টুডেন্ট আছে যাদেরকে সবাই বলে দিয়েছিল একদম যে আপনার তো কেপিসি মেডিকেল কলেজে কোনো দিনই হবে না, সেই স্টুডেন্টটা রাউন্ড 4-এ গিয়ে কেপিসি মেডিকেল কলেজ পেয়েছে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে, আমাদের স্টুডেন্ট। কেমন 2 লাখ র্যাঙ্কে কেবিসি মেডিকেল কলেজ পেয়েছে, বিকজ রাউন্ড 3 এবং রাউন্ড 3-এর পরবর্তী যে রাউন্ড অফ কাউন্সিলিংগুলো হয়, সেই রাউন্ডের সিনারিও ডিফারেন্ট হয়। 2025-এ আমাদের কিছু স্টুডেন্ট 6 নম্বর রাউন্ড অফ কাউন্সিলিংয়ে সিট অ্যালটমেন্ট পেয়েছে, বিডিএসের ক্ষেত্রে কেউ 7 নম্বর রাউন্ড অফ কাউন্সিলিংয়ে পেয়েছে। তো তোমরা যদি থ্রু আউট দ্য রাউন্ড অফ কাউন্সিলিং কনসিস্টেন্ট থাকো, ডেফিনেটলি পরে গিয়ে রিওয়ার্ড পাওয়া যায়। ওকে, দেখো আগের বছর কি হলো, যে 400 সিট ইনক্রিজ করার কথা ছিল গভর্নমেন্ট এমবিবিএসে, তার জায়গায় 300 সিট ইনক্রিজ করলো। এবার এই রিমেনিং 100 সিট যদি এই বছর ইনক্রিজ করে যায়, কাট অফ কিন্তু 470-ও টাচ করতে পারে। কেমন, এবারে আমরা ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের নিয়ে আলোচনা করছি। ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ আমার যা মনে হচ্ছে তাদের করে 572 +- 10 মার্কসের মধ্যেই থাকবে। সিট ইনক্রিজ হলে কাট অফ এর থেকে ড্রপ করবে। ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 575 +- 10 মার্কসের মধ্যে থাকার একটা হাই চান্সেস রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 515 +- 10 মার্কসের মধ্যে থাকার একটা হাই চান্সেস রয়েছে, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 470 +- 10 মার্কসের মধ্যে থাকার একটা হাই চান্সেস রয়েছে, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 250 +- 10 এই মার্কসের মধ্যে থাকার একটা হাই চান্সেস রয়েছে। মানে এখানে যে তোমরা মার্কসগুলো দেখছো না, প্রথমের যে মার্কসগুলো আছে, এই মার্কসগুলো একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়েছে। ওকে, এখানে আমরা অ্যানালাইসিসটা এরকমভাবে করেছি যে 515 মার্কস স্কোর করা একটা স্টুডেন্টের র্যাঙ্ক কত আসতে পারে। সেই স্টুডেন্টের র্যাঙ্ক 1 লাখের কাছাকাছি থাকতে পারে। তো যদি 1 লাখের কাছাকাছি থাকে, তাহলে সেই স্টুডেন্টটা ডেফিনেটলি ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। এরকম হয় যে রাউন্ড 1-এ স্টুডেন্ট কলেজ পেলো না, রাউন্ড 2-তে পেলো না, রাউন্ড 3-তে পেলো না, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ে গিয়ে পেয়েছে। যাদের মার্কস এরকম রেঞ্জের মধ্যে আছে, তোমাদের টার্গেট যদি একটা গভর্নমেন্ট এমবিবিএসের সিট সিকিউর করার হয়, তোমরা কিন্তু ডেফিনেটলি রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোকে প্রিপেয়ার করতে স্টার্ট করে দাও। ঠিক আছে, কাউন্সিলিং অ্যাটেন্ড করবে উইথ আটমোস্ট সিনসিয়ারিটি। কাউন্সিলিং ভীষণ আনপ্রেডিক্টেবল হয়, কাট অফ অনেক সময় সিগনিফিকেন্টলি লো চলে যায়, যেটা আমরা আগের বছর দেখেছি। কেমন, ডিউরিং কাউন্সিলিং অনেক ইভেন্ট হয়, তো বেটার তোমরা ডকুমেন্টসগুলো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। ওকে, এই রিগার্ডিং তোমাদের কোনো রকমের কোনো হেল্প বা গাইডেন্সের দরকার হলে তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে নিতে পারো। মোটামুটি আইডিয়া পেয়ে গেলে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত কাট অফ এই বছর যেতে পারে। ওকে, এবারে আমি তোমাদেরকে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, নিটের এক্সামটা ভালো মতোভাবে দেওয়া যতটা জরুরি, ঠিক ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়াটা। এই জন্য কিন্তু নিটের কাউন্সিলিংটা তোমাদের সিনসিয়ারলি অ্যাটেন্ড করা উচিত। ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট টাইপ অফ কোটা আছে। কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজ এরকম আছে যেখানে একটা স্পেশাল টাইপ অফ রিজার্ভেশন প্রোভাইড করা হয়, এবং তার আন্ডারে কিন্তু কাট অফ সিগনিফিকেন্টলি লো যায়। ইভেন ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে যে কাট অফ পেয়েছে তার থেকেও লো যায়। সো ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট রিজার্ভেশন, ডিফারেন্ট বন্ড পলিসি, সমস্ত কিছু বুঝে তোমাদের উচিত একটা ইনফর্মড ডিসিশন নিয়ে কাউন্সিলিংটাকে অ্যাটেন্ড করা, যাতে করে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশনটা আসে। যদি তোমাদের মনে হয় যে নিট ইউজি 2026-এর কাউন্সিলিংয়ের রিগার্ডিং একটা এক্সপার্ট গাইডেন্স তোমাদের দরকার, তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা বিগত বছরে অনেক স্টুডেন্টকে গাইড করে এসেছি। ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ নেই যেখানে আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নেওয়া কোনো স্টুডেন্ট নেই। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু ভালো প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেখানে ফিস কম এবং অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো। সেই কলেজগুলোতেও তোমরা আমাদের কোনো না কোনো একজন এনরোল্ড স্টুডেন্টকে পেয়ে যাবে। আমাদের মেইন ফোকাস থাকে একটা স্টুডেন্টকে সমস্ত স্টেটের কাউন্সিলিংয়ের ব্যাপারে প্রপার ইনফরমেশন ডেলিভার করে তাকে তার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাইয়ে দেওয়াটা। এখানে যে গাইডেন্সেস বা সার্ভিসেসগুলোর ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাইডেন্সেস বা সার্ভিসেস তোমরা আমাদের থেকে টাইমলি পেয়ে যাবে।
ওকে, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। এবং প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি কারো ব্যাঙ্ক গ্যারান্টি রিলেটেড কোনো সমস্যা হয়, তার প্রপার সলিউশন আমরা তোমাদেরকে বলে দেবো। কেমন? ওকে, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সিলিংয়ের রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা কলেজের ব্যাপারে এরকমভাবে তোমরা একটা ডিটেইলড পিডিএফ পেয়ে যাবে, বিশেষত প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ব্যাপারে। কেননা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হয়। তো প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের এরকম ডিটেইলড তোমরা পিডিএফ পেয়ে যাবে, যেখানে তোমরা একটা প্রাইভেট মেডিকেল কলেজের প্রত্যেকটা পসিবল অ্যাসপেক্টসের ব্যাপারে জানতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমরা আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রাম স্টার্ট হচ্ছে 999 রুপিস থেকে। তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের টিম মেম্বার্সদের সাথে একবার কনভারসেশন করে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামের ব্যাপারে ইন ডিটেলসে জেনে নিতে পারো। কেমন? এবং ডিউরিং কাউন্সিলিং তোমাদের যার যা প্রবলেম হবে, প্রত্যেকটা প্রবলেমের ইনস্ট্যান্ট সলিউশনের জন্য তোমরা আমাদের থেকে অল টাইম হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। আর তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্সে কলেজ ওয়াইজ কাট আপ ডেটা, সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং ডিউরিং কাউন্সিলিং, কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কোন কলেজে কতগুলো করে সিট ভ্যাকেন্ট থাকছে, কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কোন রাউন্ড অবধি তোমরা একটা স্পেসিফিক টাইপ অফ কলেজকে তোমাদের লিস্টে রাখবে না, মানে চয়েস লিস্টে রাখবে না, এই সব কিছু রিগার্ডিং ইনফর্মড ডিসিশন তোমরা আমাদের থেকে একদম অ্যাফোর্ডেবল কস্টে পেয়ে যাবে। আই ক্যান গ্যারান্টি ইট, দিস কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রাম উইল বি ভেরি মাচ ভ্যালুয়েবল ফর ইউ। ওকে, তোমরা ইন্টারেস্টেড থাকলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের টিম মেম্বার্সদের সাথে কথা বলে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে জেনে নিতে পারো। ওকে, সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কি ভাবছো যে কাট অফ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তোমাদের শেয়ার করা ওপিনিয়নগুলো আমাদেরকে সত্যি সাহায্য করে যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ যাবে। যত ডেটা আমরা বেশি পাবো তত আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। কেমন? ওকে, সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?